টাকা দিতে, আর 4 টাকা দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এটা শিবনিবাস ফেরিঘাটে যাওয়ার জন্য 2 টাকা করে টিকিট কাটতে হয়। আপ ডাউনে 4 টাকা এক একজনের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড, রোস্টাক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আসছি শিবনিবাস। শিবনিবাস হচ্ছে মাঝদিয়া স্টেশন থেকে শিবনিবাসে আসতে হয় অটো করে। তো এই শিবনিবাস মন্দিরে, অর্থাৎ শিবের নিবাস যেখানে, সেই মন্দিরে যাচ্ছি এখন। তো এখানেও কাঠের সেতু করে যেতে হবে। এখানে নৌকা পারাপারের ব্যবস্থা আছে। খুব ভয়ঙ্কর রাস্তা, রাস্তার উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এই শিবনিবাস, যেটি হচ্ছে নদিয়া জেলার সবচেয়ে বড় শিবলিঙ্গ, এই শিবনিবাসে। এই শিবনিবাস হচ্ছে মাঝদিয়া স্টেশন থেকে, অর্থাৎ শিয়ালদা গেদে লোকালে যে মাঝদিয়া স্টেশন পড়ে সেখান থেকে 15 মিনিট দূরে অবস্থিত অটোতে। আর কলকাতা থেকে সড়ক পথে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত, এবং জেলা সদর কৃষ্ণনগর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। কিংবদন্তি অনুসারে শিবনিবাস এর উৎস একটি স্বপ্নের জন্য, একটি যেখানে ভগবান শিব মহারাজা কৃষ্ণচন্দ্রের সামনে হাজির হন এবং তাকে বলেছিলেন যে তিনি বারাণসী থেকে তার রাজধানীতে ঘাঁটি স্থানান্তর করছেন। দেবতাকে খুশি করার জন্য মহারাজা শিবনিবাসে একটি নতুন রাজধানী স্থাপন করেন। ইতিহাসবিদরা আরও যুক্তিযুক্ত ব্যাখ্যা দেন। তারা মনে করেন যে 18 শতকের মাঝামাঝি সময়ে কৃষ্ণচন্দ্র তার রাজধানী কৃষ্ণনগরকে আক্রমণকারী মারাঠাদের হাত থেকে রক্ষা করার জন্য এটিকে শিবনিবাসে স্থানান্তরিত করেছিলেন, যা চূর্ণী নদী 3 দিক দিয়ে ঘেরা। মহারাজা নতুন রাজধানী শিবনিবাসের নামকরণ করেছিলেন সম্ভবত দেবতার নামানুসারে, কিন্তু কিছু ঐতিহাসিক যদিও দাবি করেন যে এটি কৃষ্ণচন্দ্রের পুত্র শিবচন্দ্রের নামে নামকরণ করা হয়েছিল। 108টি মন্দিরের মধ্যে মাত্র 2টি এখন বিদ্যমান। তাদের মধ্যে এটিতে পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে, 2টি মন্দির, একটি রাম সীতা মন্দির সহ, এবং কৃষ্ণচন্দ্রের প্রাসাদের ধ্বংসবিশেষ, সবই শিবনিবাসের গৌরবময় অতীত। এটি নদিয়ার নয়, এটি পশ্চিমবাংলার নয়, এটি ভারতেরও নয়, এটি পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দির। এই মন্দিরটি 1754 সালে নির্মিত হয়েছিল। সামনেই শিবরাত্রির আছে, তো আপনারা চাইলে শিবরাত্রির দিন এখানে আসতে পারেন। এখানে প্রচুর ভক্তদের ভিড় হয় শিবরাত্রির দিন। তো শিবনিবাসে আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদা গেদেগামী লোকাল ট্রেন ধরে আপনারা মাঝদিয়া স্টেশন নামতে পারেন। সেখান থেকে 5 কিলোমিটার রাস্তা মন্দিরের, অর্থাৎ সেখান থেকে অটো পাবেন। আপনারা অটো করে চলে আসবেন, 15 মিনিট লাগবে মন্দিরে আসতে। অথবা আপনারা কৃষ্ণনগর আসতে পারেন, কৃষ্ণনগর থেকে বাস ধরে সোজা মাঝদিয়া চলে আসতে পারেন, সেখান থেকে আপনারা অটো করে যেতে পারবেন। তো শিবনিবাসের এই মন্দিরটি দেখছেন কি বিশাল গম্বুজাকারের মন্দির। এর আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো ভিডিওর প্রথমেই যেই দেখলেন বাঁশের একটা ব্রিজ, ওই বাঁশের ব্রিজ টপকে আপনাদের চুনি নদীর উপর দিয়ে আসতে হবে। আপনারা চাইলে মন্দিরের সামনে ডালা কিনতে পাওয়া যায়, সেখান থেকে ডালা সংগ্রহ করে পুজো দিতে পারবেন। মন্দিরে পুরোহিত থাকে সবসময়, অর্থাৎ যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ মন্দিরের ভিতর পুরোহিত থাকবে। আপনারা পুজো দিতে চাইলে সেই পুরোহিতকে দিয়ে পুজো দিতে পারবেন। মহাশিবরাত্রি উৎসবে বিশাল মেলা বসে এই শিবনিবাসের এখানে। আপনারা এখন যে শিবলিঙ্গটি দেখছেন সেই শিবলিঙ্গটি 9 ফুট উঁচু শিবলিঙ্গ। স্থানীয় লোকেরা একে বুড়ো শিব বলে বা পুরাতন শিব বলে
আপনারা যদি বাড়ি ফেরার সময় কৃষ্ণনগর হয়ে ফেরেন তাহলে কৃষ্ণনগরে আপনারা অবশ্যই ওখানকার স্থানীয় সুস্বাদু খাবার সরপুরিয়া এবং সরভাজা খেতে ভুলবেন না, এবং সুভেনির হিসাবে তৈরি করা কিছু ঐতিহ্যবাহী মাটির পুতুল কিনতেও ভুলবেন না, কারণ এগুলি কৃষ্ণনগরে খুবই ফেমাস, খুবই বিখ্যাত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এরকম পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে। ততদিনের জন্য নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।